আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সের 8 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা বিগত ক্লাসে দেখছিলাম কিভাবে আমরা একটি আইডি কার্ড ডিজাইন করতে পারি। তো আমরা এই ক্লাসে দেখব কিভাবে আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, চলুন বিজনেস কার্ড ডিজাইন করার আগে আমরা একটু দেখি যে এই বিজনেস কার্ডের চাহিদা কি রকম। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ফাইবার মার্কেট প্লেসে এসে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করছি, করার পর আমি এখানে কয়েকটা প্রোফাইল ওপেন করে রাখছি। এখানে দেখেন আমি প্রথম প্রোফাইল ওপেন করলাম, এখানে দেখেন 2টা অর্ডার এনার রানিং আছে। পরের প্রোফাইল আমি ওপেন করলাম, এখানে দেখেন 5টা অর্ডার রানিং আছে। তারপরের প্রোফাইল আমি ওপেন করলাম, এখানে দেখেন 5টা অর্ডার রানিং আছে। তারপরের প্রোফাইল আমি ওপেন করতেছি, এখানে দেখেন একটা অর্ডার ওনার হাতে রানিং আছে। তারপরের প্রোফাইল আমি ওপেন করি, ইনার হাতেও একটা কাজ রানিং আছে, এবং এই প্রোফাইলে দেখেন একটা কাজ রানিং আছে, এবং এই প্রোফাইলে দেখেন একটা কাজ রানিং আছে। তো বন্ধুরা, আমরা দেখলাম বিজনেস কার্ড ডিজাইন নিয়ে অবশ্যই মার্কেট প্লেসে কাজ আছে, এবং মার্কেট প্লেসের পাশাপাশি আপনারা আমাদের বাংলাদেশ মার্কেটেও বিজনেস কার্ড ডিজাইনের অনেক কাজ পাবেন যদি আপনারা সেভাবে বায়ারগুলো ফাইন্ড করেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা শুরু করি কিভাবে একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করা যায়। তো বিজনেস কার্ড ডিজাইন করার জন্য প্রথমে আমরা একটি আর্টবোর্ড নিব। তো আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা জানি ফাইলে ক্লিক করতে পারি অথবা শর্টকাট কন্ট্রোল এন ক্লিক করতে পারি। তো আমরা এখানে একটি আর্টবোর্ড নেব। তো এটা যেহেতু আমাদের প্রিন্ট মিডিয়া, এখান থেকে আমি প্রিন্টটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি মিলিমিটারসে ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে ইঞ্চ সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখন আমাকে এখানে বিজনেস কার্ডের সাইজটা দিতে হবে। তো আমরা জানি বিজনেস কার্ডের সাইজ 3.5 ইন্টু 2। তো এটা যদি আপনারা একটু কনফিউশন হয়ে থাকেন তাহলে আপনারা গুগলে যেতে পারেন, গুগলে গিয়ে আপনারা কিন্তু সার্চ করতে পারেন যে বিজনেস কার্ড সাইজ। দেখেন আমি এখানে ইন্টারে হিট করলাম, এখানে লেখা আছে 3 ইন্টু 5 ইঞ্চি অ্যান্ড 2 ইঞ্চি, মানে উইথ 3.5 এবং হাইট 2 ইঞ্চি। তো বন্ধুরা চলুন আমরা এখানে এখন সাইজটা সেট আপ করি। আমরা এখানে প্রথমে ইঞ্চি সিলেক্ট করে দিলাম। সর্বপ্রথম কিন্তু ইঞ্চি সিলেক্ট করে দিতে হবে, তারপরে উইথ এবং হাইটটা দিতে হবে। তো আমরা এখানে 3.5 দিয়ে দিব। আচ্ছা, তারপর আমরা এখানে 2 দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমাকে আর্টবোর্ড নিতে হবে। ঠিক আছে, আর্টবোর্ডটা আমরা 2টা নিব, যেহেতু আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা ডিজাইন করবো। তো 2টা আর্টবোর্ড সিলেক্ট দিলাম। আর এখানে আমরা এই যে একটা ব্লিড নিব, এই যে এখানে জাস্ট ক্লিক দিলে এটা সবগুলো একসঙ্গে 125 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে CMYK কালার এটাই থাকবে, এবং এগুলো বাই ডিফল্ট এরকমই থাকবে। এখন আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিব। আচ্ছা, এখন আমি ক্রিয়েটে ক্লিক দিলাম, আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন এখানে আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য প্রথমে এখানে আমাকে কিছু কাজ করতে হবে। আমাকে আগে এই ডিজাইনের যে বক্সটা আছে এটা আমাকে সাজাইতে হবে। তো প্রথমত আমি এখান থেকে রেক্টাঙ্গেল একটা শেপ নিব। আমি এখানে ক্লিক দিলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম। আমি এরপর উপরে দেখেন এখানে স্ট্রোক কালারটা অন করা আছে, তো স্ট্রোক কালারটা আমাকে অফ করে দিতে হবে। আচ্ছা, এটা কি কারণে করতেছি, কেন করতেছি, আমি কিন্তু এর আগের ক্লাসে বুঝাইছি এবং দেখাইছি। আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই আমার এই আগের ক্লাসটি দেখে আসবেন, তাহলে অবশ্যই এখন যে সিস্টেমটা আমি করতেছি এই বিষয়টা কেন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো আমাকে এখানে একটা মার্জিন নিতে হবে। এই মার্জিনটা নেওয়ার জন্য আমি এখানে একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম, এবং এখান থেকে আমি হচ্ছে, আচ্ছা সরি, এখানে আমি হচ্ছে ফিল কালারটা অফ করে দেব। আর এখানে আমি স্ট্রোক কালারটা রাখবো। এই স্ট্রোক কালারটা আমি এখানে সাদা দিয়ে দিলাম। দেন আমি এখানে এখন একটা, এই যে আর্টবোর্ড বরাবর আমি একটা স্ট্রোক একটা লাইন নেব। ঠিক আছে। আচ্ছা, নিলাম। নেওয়ার পর আমি এটা মুভ টুলে সিলেক্ট দিলাম, দেওয়ার পর এখানে এখন মার্জিন নিতে হলে আমাকে এটা অফসেট পার্ট করতে হবে। তো আমরা জন্য অফসেট পার্ট করার জন্য অবজেক্টে সিলেক্ট দিতে হবে, তারপরে নিচে এসে এখানে পাথ এলাকাটি দেখতে পারবো। দেন এখান থেকে আমরা অফসেট পার্টে ক্লিক দিব। তাহলে দেখেন এখানে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনারও এইরকম অফসেট পাথের এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আপনারা -0.125 দিয়ে দিতে পারেন। ঠিক আছে। তারপর এখান থেকে ওকে সিলেক্ট করে দিবেন। তাহলে দেখেন এই যে এখানে একটা মার্জিন আমার চলে আসছে। আমরা যখন খাতাতে লিখি তখন আমাদের খাতার পাশে একটা করে মার্জিন থাকে না, মানে লাইনগুলো সোজা রাখার জন্য সবকিছু একটা মার্জিনের মধ্যে থাকে। তো এখানেও আমরা সেম প্রসেসে একটা মার্জিন নিলাম। এখন এই মার্জিনটা আমাদেরকে গাইড করতে হবে। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম 2টা। এই যে প্রথমে আমি এখানে একটা লাইন নিলাম এবং পরে যে একটা মার্জিন নিলাম, এই দুইটা আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম।
ক্লিক করার পর আমি এখান থেকে মেক গাইডে ক্লিক করে দেব। তো আমাদের এটা কিন্তু গাইড হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এই গাইড কি, মেক গাইড কেন করলাম, এগুলো কিন্তু আমি আগের ক্লাসে বুঝিয়েছি, আপনারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবেন। আচ্ছা, এখন আমি এই আর্টবোর্ড বরাবর একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি আবার এখানে রেক্ট্যাঙ্গেল শেপ সিলেক্ট করব, দেন আমি এই যে উপরে যে আমাদের এই দাগটা আছে, লাইনটা আছে, এই বরাবর আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। আচ্ছা, এটা আমার যেহেতু স্ট্রোক আছে, তো আমি এখান থেকে ফিল করে দেই, এটা সাদা কালার থাকবে এবং স্ট্রোকটা আমি এখান থেকে অফ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে লক করতে হবে ফার্স্ট অফ অল। কেন লক করব, দেখেন আমি যদি এখানে কাজ করি, বিভিন্ন শেপ ডিজাইন করতেছি বা লেখা লিখতেছি, হতে পারে আমি এখান থেকে কোনো লেখা এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবো, হ্যাঁ। নিয়ে আসতে গেলে দেখা যাচ্ছে এই যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটাও চলে আসতেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা যেন চলে না আসে, সে কারণে আমরা এটা লক করব। লক করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করতে পারি, আমরা জানি এটা। ওকে, আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডটা লক করে ফেলছি, এই যে এখন আর টানলে আসতেছে না। তো এখন আমাদের মূল ডিজাইনটা করতে হবে। তো ডিজাইন করার জন্য অবশ্যই অবশ্যই আমাকে প্রথমত নতুন অবস্থায় ডিজাইনটা যেহেতু কপি করতে হবে, তো তার জন্য আমি এখানে একটা ডিজাইন চুজ করে রাখছি। আমি এই যে প্রিন্টারেস্টে আসছি, আপনারা চাইলে প্রিন্টারেস্টে এসে বিজনেস আইডি কার্ড লিখে সার্চ করতে পারেন। যেমন আমি এটা একটু কপি করে নেই, নেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা সার্চ করতে পারেন বিজনেস আইডি কার্ড, বিজনেস কার্ড, বিজনেস কার্ড জাস্ট লিখলে হবে, বিজনেস কার্ড ডিজাইন আমি সার্চ করলাম। তাহলে এখানে অসংখ্য রকম আপনারা ডিজাইন দেখতে পারবেন, এখান থেকেও আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনগুলো ফলো করতে পারেন এবং নিজে নিজে এগুলো প্র্যাকটিস করতে পারেন। অথবা আপনারা কিন্তু ফ্রি পিক ইউজ করতে পারেন, যেমন আমি এখানে যদি freepik.com-এ যাই, তাহলে এখানেও আপনারা অসংখ্য রকম ডিজাইন আইডিয়া পাবেন। যদি আমি বিজনেস কার্ড লিখে সার্চ করি, BUSINESS, বিজনেস কার্ড লিখে যদি আমি সার্চ করি, এখানেও অসংখ্য রকম বিজনেস কার্ড দেখেন ডিজাইন পাবেন। আপনারা কিন্তু চাইলে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। অথবা আপনারা হচ্ছে গ্রাফিক্স রিভারে যাইতে পারেন। আমি যদি সার্চ করি গ্রাফিক, এই যে graphicriver.net, এখানেও আপনারা গিয়ে অসংখ্য রকমের বিজনেস কার্ড পাবেন, দেখেন। আচ্ছা, এই যে দেখেন বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, এখানে অসংখ্য রকম ডিজাইন আসবে, এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। তবে এই যে প্রিন্টারেস্ট, ফ্রিপিক, গ্রাফিক রিভার, এই যে দুইটা যে ওয়েবসাইট দেখালাম, তিনটা দেখালাম, তো এই তিনটার মধ্যে সব থেকে বেশি বেটার হবে গ্রাফিক রিভার। কেননা আপনি এখানে যদি একটা বিজনেস কার্ড সিলেক্ট করেন, ধরেন আমি এই যে এই বিজনেস কার্ডটা কথার কথা সিলেক্ট করতেছি, সিলেক্ট করলে এখানে এই বিজনেস কার্ডের আমি ফ্রন্ট, এই যে ফ্রন্টগুলি ইউজ করছে এগুলো সব দেখতে পারবো, দেখেন। একটু নিচে যদি আমি আসি, এই যে দেখেন এখানে কিন্তু ফ্রন্ট, প্লিজ ডাউনলোড ফ্রন্ট, হ্যাঁ, এই যে দেখেন এরা কিন্তু ফ্রন্ট দিয়ে দিয়েছে। এখানে ওনারা এই চারটা ফ্রন্ট ইউজ করেছে। সে কারণে আমি রিকমেন্ড করব আপনারা এই গ্রাফিক রিভার থেকে আপনাদের বিজনেস কার্ডটা নেবেন, যেটা আপনারা ডিজাইন করবেন। তো চলুন বন্ধুরা, আমি যেহেতু আমার এখান থেকে একটা প্রিন্টারেস্ট থেকে একটা বিজনেস কার্ড নিয়েছি, তো আমি এখন ইলাস্ট্রেটরে আসলাম এবং ওই যে বিজনেস কার্ডটা আমি নিয়ে আসলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। আমি এখন এটা কপি করব। তো দেখেন কিভাবে কপি করতে হবে, এটা আমি একটু জাস্ট ছোট করে নিলাম। শুরু করে নেওয়ার পর প্রথমে আমাকে যে কোনো এক সাইড দিয়ে ডিজাইনটা শুরু করতে হবে। তো প্রথমে আমরা এই যে এই শেপটা তৈরি করব, ঠিক আছে, এই শেপটা। তো এই শেপটা এখানে আপনার চতুর্ভুজ দিয়েও করা যাবে এবং ত্রিভুজ দিয়েও করা যাবে। তো দেখেন প্রথমে আমি এখান থেকে একটা ত্রিভুজ আঁকবো। তো আমি পলিগন এই টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি মাউস ক্লিক দিব, দিলে দেখেন এখানে 3 লেখা উঠছে। তো এখানে আপনাদের হয়তোবা 6 থাকতে পারে, তো আপনারা এখানে 3 করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট এখানে আপনারা ওকে দিয়ে দিবেন। তাহলে এই যে দেখেন এখানে আমাদের একটা ত্রিভুজ চলে আসছে। তো আমি এটার হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিলাম, এখান থেকে আমি আইডোবারটা সিলেক্ট করে দিয়ে আমি কালারটা ধরেন এই শেপের কালারটা দিয়ে দিচ্ছি আপাতত, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমাকে এইভাবে জায়গা মতো এই জায়গায় বসাইতে হবে। তো আমি এখানে নিয়ে আসি, দেখেন এটা কিভাবে করি। এটা একটু আমাদের এখন ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা এটা রোটেট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এই বরাবর রাখলাম, রাখার পর এটাকে একটু বড় করতে হবে। তো আমি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউস দিয়ে এরকম টেনে বড় করতেছি।
হ্যাঁ। আচ্ছা, এর যদিও অনেক বড় হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা আমি ছোট করতেছি যেহেতু বড় হয়ে গেছে ভালো লাগবে না। তো ছোট করার জন্য আমি দেখেন এইভাবে কিন্তু আমি ছোট করতে পারি। এভাবে ছোট করলাম আমি। আচ্ছা, এভাবে ছোট করলাম। এখন দেখেন এখানে কিন্তু একটু কার্ভ আছে তাই না? এই যে, তো এটা আমাকে মাথা কার্ভ করতে হলে এই যে এই অপশনটিতে দেখতে পাচ্ছি এটাতে সিলেক্ট দেব, দেওয়ার পর আমরা এইভাবে কার্ভ করতে পারবো। এই যে দেখেন, এখন দেখেন আমি কিন্তু এই জায়গাটা শুধু কার্ভ করতে চাচ্ছি, এগুলো করতে চাচ্ছি না, এগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এগুলো করার জন্য জাস্ট আপনি এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা যদি সিলেক্ট দেন, দেওয়ার পর জাস্ট আপনি এই একটা যে কণা আছে এটা যদি মানে অ্যাঙ্কর পয়েন্ট বলে এগুলোকে সিলেক্ট দেন, তাহলে শুধু এই যে দেখেন এটাই ছোট বড় হবে, এগুলো কিন্তু আর হচ্ছে না। তো আমরা এভাবে একটু মাপ মতো রেখে দিলাম, এটা রাখবো। হ্যাঁ, রাখার পর আমরা এটা একটু আর একটু পিছিয়ে দিব এদিকে। ঠিক আছে। আচ্ছা, এই বরাবর রাখলাম। হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে এটা একটু গ্রাডিয়েন্ট করতে হবে। দেখেন এখানে উপরে একটু হালকা হচ্ছে কালার বেশি আছে, মানে একটু সাদা বেশি আছে, এবং নিচে গাঢ় বেশি আছে। তো এটা আমাকে একটু হচ্ছে গ্রেডিয়েন্ট করতে হবে। গ্রেডিয়েন্ট করার জন্য আমি যেটা করতে পারি এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুলসটা আমি সিলেক্ট দিব। দেওয়ার পর এটা যেহেতু উপরে সাদা নিচে একটু ডার্ক, তো সে কারণে আমি এটা উপর থেকে, আচ্ছা সরি, গ্রেডিয়েন্ট টুলটা আমাদের নিয়ে আসতে হবে। আমরা উইন্ডোতে সিলেক্ট দিব, দেওয়ার পর এখান থেকে একটু গ্রেডিয়েন্ট টুলসটা খুঁজতে হবে। এই যে উপরে আছে গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমি এখানে একটা জাস্ট ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এটা আমাদের এই পাশে এবং এই পাশে পড়ে গেছে, তো আমাদের উপর নিচ লাগবে। তো উপর নিচ পাওয়ার নেওয়ার জন্য আমরা এইভাবে এটা নিচ থেকে টেনে নিয়ে উপরে যাইতে পারি। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আমাদের যেহেতু উপর থেকে নিচের দিকে আসবে, মানে এই যে সাদাটা উপরের দিকে থাকবে এবং একটু হালকা ডার্ক নিচের দিকে থাকবে। তো এটা করার জন্য আমি আবার গ্রেডিয়েন্ট সিলেক্ট দিলাম, দেন উপর থেকে নিচের দিকে টানবো এই যে এইভাবে। হ্যাঁ, এইভাবে আমি টানবো। ওকে। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটায় কালো বেশি হয়েছে না, উপরে সাদা বেশি হয়েছে না? এই যে দেখেন এটা কিভাবে ঠিক করব, এই যে এখানে যে একটা পয়েন্ট আছে এটা দেখেন আমি যদি এইভাবে নিয়ে যাই, দেখেন এটা দুইটা মিলিয়ে যাবে। হ্যাঁ, দুইটা একটু মিলিয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এখানে তো অন্য কালার আছে, তো আমাদের এটা একটু চেঞ্জ করে দিতে হবে না? আমরা এটা চেঞ্জ করে দেবো। এটা চেঞ্জ করে দেওয়ার জন্য দেখেন এখানে যে বল পয়েন্টটা আছে না, এই যে, তো আমি এটাতে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পর এই যে আমার সামনে এরকম একটা অপশন ওপেন হয়েছে, তো এখান থেকে আমি জাস্ট এই যে আই ডবলটা সিলেক্ট করব। আই ডবলটা সিলেক্ট করছি, এখন আমি এখানে দেখেন যাওয়ার পর এই যে এই কালারটা এখান থেকে আমি ধরায় দিচ্ছি এটা। হ্যাঁ, এই কালারটা ধরায় দিলাম, এবং এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের এই জায়গায় আমি এই ডার্ক কালার এটা ধরাই দিচ্ছি। ঠিক আছে। দেখেন এখন হালকা হইলে বোঝা যাচ্ছে উপরের দিকে মানে একটু সাদা বেশি, নিচের দিকে হালকা ডার্ক। তো এটা আরো একটু বেশি করতে পারি আমরা। এই যে দেখেন এটা যদি আমরা একটু ধরি, ধরে একটু যদি এইভাবে নিয়ে আসি সামনের দিকে। হ্যাঁ, দেখেন একটু কিন্তু এখন বেশি হচ্ছে। ওকে। এই যে দেখেন এখন কিন্তু একটু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে। তো আমাদের শেপটা তৈরি হইলো মোটামুটি। ওকে, বাড়তি যে সাইডগুলো গেল এগুলো আমাদের যদিও থাকবে না, কারণ আমরা যদি দেখেন এখানে ভিউতে ক্লিক দেই, ভিউতে ক্লিক দেওয়ার পর আমরা যদি এখানে প্রেজেন্টেশন মোডে ক্লিক দেই, তাহলে আমাদের এই বাড়তি যে সাইডগুলো আছে দেখেন এগুলো দেখা যাচ্ছে না। ঠিক আছে। তো এটা আমাদের ম্যাটার করতেছে না। আমি এখন ডিজাইনে আবার চলে যাই। আচ্ছা, এখন দেখি এটা এখান থেকে কেটে দেই। এখন দেখি এখানে দেখেন এই শেপের পাশেই কিন্তু আরো একটা শেপ নেওয়া হয়েছে। ঠিক আছে, আরো একটা শেপ নেওয়া হয়েছে, তো আমরা এখন এই শেপটা নিব। এই শেপটা নেওয়ার জন্য এই শেপটাকে আমি ডুপ্লিকেট করলেই হবে। দেখেন এই শেপটাকে আমি ধরলাম, আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম। আমার কিন্তু শেপ ওটা হয়ে গিয়েছে। ঠিক আছে, কিভাবে হয়েছে দেখেন। আমি এখন জাস্ট এখানে কিন্তু এই যে এই মাঝখানে কিন্তু দুইটা শেপ আছে। হ্যাঁ, আমি জাস্ট যদি এইভাবে সামনে নিয়ে আসি দেখেন ধরে, এখন বোঝা যাচ্ছে না কিন্তু যে এখানে দুইটা শেপ আছে। কি কারণে বুঝতে পারতেছেন না? কারণ কালার তো একই। আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, আইডো পরে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে এই যে এই কালারটা যদি আমি ধরায় দেই, তাহলে দেখেন এখানে কিন্তু কালার অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে এই যে। আচ্ছা, এখন দেখেন নিচে কিন্তু সবুজ কালার, উপরে কিন্তু আমাদের ওই কালারটা পড়ছে। তো আমি এটা জাস্ট সিলেক্ট করলাম, আমি মাউস থেকে রাইট বাটন ক্লিক করতেছি, দেন এখান থেকে আমি নিচে অ্যারেঞ্জ, তারপরে এখানে
সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার কিন্তু এটা নিচে চলে গিয়েছে। ঠিক আছে, এই যে এখানে এই কালারের মতো কিন্তু আমার এই কালারটাও হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এখন আমরা এই যে লেখাগুলো ডিজাইন করব, মানে লেখাগুলো লিখব। আচ্ছা, এই সাইডে মনে হয় আমার জায়গা একটু কম হয়ে যাচ্ছে, আমি এগুলো আরো একটু পিছনে ঢুকাই দেব। আচ্ছা, এতটুকু থাক, এতটুকু হলে আমাদের চলবে। এখন আমরা লেখাগুলো এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলো এখানে এখন লিখব। আচ্ছা, একটু আমি এটা মাঝখানে নিয়ে আসলাম। ওকে, তো দেখেন এখানে যে লেখাটা আছে আমি হুবহু ধরেন এই লেখাটাই লিখব। তো আমি এখানে টাইপ টুল সিলেক্ট দিলাম, টাইপ টুল সিলেক্ট দেওয়ার পর আমি এখান থেকে ধরেন এটা সিলেক্ট দিলাম। এখন ওরা ওখানে লিখছে ও LAWALE, ও কে ই বি ই। ওকে, দেখেন এই লেখাটাতে লিখছে কিন্তু, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে ফ্রন্টটা একটু বোল্ড টাইপ, তো আমার এটা এখনো বোল্ড নেই, আমার এখানে এখন এটা একটু বোল্ড করব। টেক্সটটা আমরা এখন পরিবর্তন করব। টেক্সটটা পরিবর্তন করার জন্য আমরা জানি যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা টেক্সটটা যেহেতু দেখতে পাচ্ছি না, সো আমরা এখান থেকে না নিয়ে উইন্ডো থেকে আমরা আগে ক্যারেক্টার অপশনটা নিয়ে আসি। এই যে দেখেন টাইপে আসতে হবে, দেন এখান থেকে আমরা ক্যারেক্টার অপশনটা নিয়ে আসবো। তাহলে দেখেন খুব সহজে, সরি, এটা আমরা ডিলিট করে দেই। আচ্ছা, এই যে ক্যারেক্টার অপশন, এখন আমরা খুব সহজেই টেক্সটও দেখতে পারবো এবং এখানে টেক্সট চেঞ্জও করতে পারবো। আচ্ছা, এই যে দেখেন আমি কোন টেক্সট নিচ্ছি, এখানে চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে একটু টেক্সটটা সিলেক্ট করি, টেক্সটটা কিন্তু খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে, কারণ টেক্সটেই কিন্তু ফুটে উঠবে। হ্যাঁ, যেহেতু এটা মানুষ পড়বে দেখবে, তো টেক্সটটা আমরা খুব ভালো একটা এখান থেকে ভালো একটা ফ্রন্ট আর কি সিলেক্ট দিব। এই ফ্রন্টের এই যে এটা নেব, হ্যাঁ, এই ফ্রন্টটা আমি নিব, সিলেক্ট করলাম। দেন এখান থেকে রেগুলারে ক্লিক দিলাম, এখানে আমি এক্সট্রা বোল্ড করে দিলাম। আচ্ছা, এক্সট্রা বোল্ড করে দিয়ে তারপরে আমি এটা একটু জায়গা মতো বসাবো। এটার হচ্ছে টেক্সটটা একটু বড় হয়ে গেছে, আমার ফ্রন্টটা একটু বড় হয়ে গেছে, ফ্রন্টটা আমি ছোট করবো এই যে এখান থেকে। আচ্ছা, আমি ধরেন 10-এ রাখি আপাতত, পরে চেঞ্জ করে নিতে পারবো আমি। আচ্ছা, এখন আমি এটা এই জায়গায় রাখবো। ওকে, এখন নিচে এই যে আরেকটা দেখেন লেখা আছে চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা লিখবো তো। আচ্ছা, এই কালারটাকে পরিবর্তন করে দিই, টেক্সটের কালারটা এখানে যেটা আছে এটা উপর দিয়ে দিব। ঠিক আছে, তো আমি আইডিয়া পর নিলাম সিলেক্ট করে, দেন আমি এখান থেকে এই যে এই কালারটা ধরাই দিলাম। আচ্ছা, দেখেন আমার টেক্সটের কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমার এখানে আমার এই কালারটা আবার বেশি ডার্ক হয়েছে, তো আমি এখান থেকে একটু এটা হচ্ছে পরিবর্তন করে দিতে চাই। তাহলে আবার আমি একে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আইড্রপার টুলটা নিব, দেন আমি এখান থেকে কালারটা দেই একটু, দাঁড়ান, এইভাবে দেই। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে মোটামুটি দেখেন, এখন কিন্তু এই টেক্সটের সঙ্গে মিলে গিয়েছে। আমরা যদি আরেকটু উজ্জ্বল নিতে চাই, হ্যাঁ, আরেকটু উপরে তাহলে ক্লিক দিলাম, হ্যাঁ, হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এই টেক্সটে আমি একটু নিচে নিয়ে আসবো। তো আমি নিচে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলাম, দেন মাউসে টেনে এভাবে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এখানে ডবল ক্লিক করলাম, দেন আমি লিখব CHIEF, চিফ। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমার এবার টেক্সটটা বড় হয়ে গিয়েছে, তাই না? তো আমি এটা একটু ছোট করব, ছোট করার জন্য আমি এখান থেকে এটা ছোট করে দিচ্ছি। আচ্ছা, এটা আমি 8 করে দিলাম, আর এখান থেকে আমরা বোল্ড না রেখে এটা ধরেন রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড। আচ্ছা, এটা মিডিয়াম করে দিতে পারি অথবা সেমি বোল্ড করে দিতে পারি, কারণ আমরা ফ্রন্ট সাইজটা আরেকটু কমাবো। আচ্ছা, ফ্রন্ট সাইজটা আমরা এটা রাখি, আর এখানে সেমি বোল্ডের জায়গায় আমরা মিডিয়াম করে দিই, মানে একটু মিলিয়ে নিচ্ছি আর কি। ঠিক আছে, তো মিলিয়ে নেওয়ার পর এটা হালকা একটু উপরে দিলাম। এখন এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দেখেন দিয়ে দেব। আচ্ছা, মোটামুটি আমাদের নামটা হয়ে গিয়েছে। যদি আরো কিছু কাস্টমাইজ করা লাগে তাহলে আমরা একদম শেষে গিয়ে আবার কাস্টমাইজ করব। ঠিক আছে, আচ্ছা, এখন নিচে দেখেন এখানে আওয়ার সার্ভিস, ওরা কয়েকটা অপশন দিয়েছে এখানে। তো আমি এখন এগুলো লিখব। তো এগুলো লেখার জন্য আমাকে এখানে ফ্রন্ট নিতে হবে আবারও। আমি এটা চাইলে নিতে পারি, এখানে আমি একই ফ্রন্ট রাখতে পারি চাইলে।
আমি এখান থেকে ধরেন আবার কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলাম, দেন এটা ধরে আমি নিচে নিয়ে আসতেছি, ঠিক আছে। খুব বেশি নিচে নিয়ে আসবো না, একটু হচ্ছে আমাকে সাইজগুলো মেনটেন করতে হবে, মানে এই যে অ্যালাইনমেন্টগুলো, মাঝখানে যে ফাঁকগুলো থাকবে, এই ফাঁকা জায়গাগুলো একটু মেনটেন করতে হবে, তাহলে আমার ডিজাইনটা আসলে অনেক সুন্দর দেখাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ধরেন এতদূর পর্যন্ত নিয়ে আসলাম, এখানে হবে হচ্ছে আওয়ার সার্ভিস। ও আচ্ছা, এগুলো সব ক্যাপিটাল লেটার। আওয়ার সার্ভিস, SERVICES, আওয়ার সার্ভিস, ঠিক আছে। আচ্ছা, আওয়ার সার্ভিস এখানে এই কালারটাও চেঞ্জ থাকবে। তো আমি আইটা পার সিলেক্ট করলাম, সরি আগে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন আইটা পার সিলেক্ট করে আমি এখান থেকে কালার দিতে পারি, ঠিক আছে। ওকে, এইভাবে কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এটা আমার যথেষ্ট। আর একটু ডার্ক করতে চাই, হ্যাঁ এটা থাক। আর এটা মিডিয়াম আছে, আমি এখান থেকে সেমি বোল্ড দিয়ে দেখতে পারি কেমন লাগে। তো এরা এখানে এটা দেখেন, হ্যাঁ আচ্ছা, এটা থাক, সেমি বোল্ড থাক, এটা ভালো লাগবে। তারপরে এখান থেকে এখন আমাকে এই তিনটা অপশন দিতে হবে। তো এই তিনটা অপশন কি লিখছে দেখি একটু। আচ্ছা, তার আগে আমাদের এখানে এই যে এই বৃত্তগুলো আঁকতে হবে, তো বৃত্তগুলো আঁকার জন্য আমরা এখান থেকে জানি হচ্ছে ইলিপস টুলটা নিতে পারি, ইলিপস টুলস নিলাম। দেন আমি এখান থেকে একটা বৃত্ত আঁকবো এখন। আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটনটি প্রেস করে ধরে রাখবো একসঙ্গে, দেন মাউস দিয়ে এখানে ক্লিক করে আমি এরকম একটা বৃত্ত নিলাম। আচ্ছা, এই বৃত্তটা কালার হবে হচ্ছে ব্ল্যাক। ওকে, এখন এখানে লিখবো। তো আমি এটাকেই আমি টেনে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, এখানে নিয়ে এসে আপাতত ছেড়ে দিলাম, আমি এগুলো সব পরে ঠিক করতেছি। আমি এখন এখানে লিখব BILDINGCONSTRUCTION, কনস্ট্রাকশন, আমি লিখলাম। আচ্ছা, এখন আমাকে এটা ছোট করতে হবে, ঠিক আছে। ছোট করার জন্য আমি এখান থেকে সাইজটা কমাই দিব। আর এখান থেকে সেমি বোল্ডের জায়গায় এটা হবে মিডিয়াম, ঠিক আছে। অথবা রেগুলার, রেগুলার দিলে ভালো লাগবে না, এটা আমাকে দিতে হবে মিডিয়াম। হ্যাঁ, আর এটা আরেকটু চাইলে আমি ছোট করে দিতে পারি এরকম। হ্যাঁ, আচ্ছা, এরকম দিতে পারি, হ্যাঁ। এখন আমি এখান থেকে দেখি তো মিডিয়ামের জায়গায় একটু সেমি বোল্ড দেই, ভালো লাগবে। আচ্ছা, এখন আমি একটা ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন তারপরেরটা লিখতে হবে। আচ্ছা, এই দুটো আগে আমাকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, এই দুটো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এটা সিলেক্ট দিব, দুটো সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা সিলেক্ট দিব, তাহলে এই দুইটা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটা নিচে নিয়ে আসবো বরাবর, হ্যাঁ নিচে নিয়ে আসছি। এখন আমি এটা আরেকটা নেব, এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করলে একদম নিচে চলে আসছে আমার। এখানে এখন আমাকে লিখতে হবে স্ট্রেট, স্টেট ম্যানেজমেন্ট, MANAGEMENT, স্টেট ম্যানেজমেন্ট। এবং এটাতে আমাকে লিখতে হবে সেলস, সেলস অফ ল্যান্ড, LAND, ল্যান্ড অ্যান্ড PROPERTISE, কমা ETC। ওকে, আচ্ছা, এতটুকু আমরা এখানে দিতে পারি। আচ্ছা, তারপর এখানে নিচে দেখেন নাম্বার দেওয়া আছে, মেইল দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা এখানে চাইলে নাম্বার মেইলটা দিতে পারি। আচ্ছা, তাছাড়া আমরা এটা একটু দেখতে পারি আসলে আমাদের এটা আর একটু বড় করা উচিত না ছোট করা উচিত না কি করা উচিত, এটা আমরা কিন্তু একটু দেখতে পারি। আচ্ছা, তার আগে আমি এই ফন্ট গুলো একটু সেমি বোল্ড আছে না, এখান থেকে কিন্তু বোল্ড করে দিতে পারি। এটাও বোল্ড, এটাও সেমি বোল্ড আছে,
বোল্ড করে দিতে পারি। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখান থেকে ভিউতে ক্লিক দেই, দেওয়ার পর আমরা যদি প্রেজেন্টেশন মোডে ক্লিক দেই, তাহলে কিন্তু এখানে আমার এই যে এরকম এখন দেখাচ্ছে। হ্যাঁ, নিচে আমাদের কিন্তু এখানে মেইল দেওয়া যাবে, হ্যাঁ, নাম্বার দেওয়া যাবে। তো এগুলো আমি দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। এখন আমরা এখানে নাম্বার বসাবো আর জিমেইলটা বসাবো। তো চলেন, নাম্বারটা বসানোর জন্য ধরেন আমি এখান থেকে আরেকটা টেক্সট নেই। আচ্ছা, টেক্সট নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে ধরেন ওরা যে নাম্বারটা দিয়েছে এটাই সিম্পল, আমি এখান থেকে জাস্ট উঠাচ্ছি 08066169688। আচ্ছা, এখন এটাকে আমাকে একটু বোল্ড করতে হবে। বোল্ড করার জন্য আমি এখানে এক্সট্রা বোল্ড দিয়ে দিলাম এটা। হ্যাঁ, আর এটার ফ্রন্টটা অনেক বড় হবে। ফ্রন্টটা আমি এত বড় রাখতে পারি। আচ্ছা, আচ্ছা, এক্সট্রা বোল্ড বেশি হয়ে গিয়েছে, আমাকে এটা একটু বোল্ড কমায় দিতে হবে। সেমি বোল্ড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমাকে এটার সঙ্গে অ্যালাইনমেন্ট করতে হবে। ওকে, হ্যাঁ এই যে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। কিভাবে আমি এগুলো করলাম আপনারা একটু লক্ষ্য রাখবেন, হ্যাঁ, একটু দেখবেন যে কিভাবে কোথা থেকে কিভাবে কি করতেছি, তাহলে আসলে বুঝতে পারবেন, আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এখন আমি এখানে ধরেন এই নাম্বারটা রাখলাম এবং আমাকে এখানে একটা জিমেল দিতে হবে। আচ্ছা, আমাকে কালারটা চেঞ্জ করে দিতে হবে। আমি আইডি বার সিলেক্ট করলাম, দেন এখান থেকে কালারটা এটা দিয়ে দেই, বা আরেকটু ডার্ক, হ্যাঁ এটা দিয়ে দিয়েছি। ওকে, এখন আমাকে এখানে মেইল দিতে হবে। মেইল দেওয়ার জন্য আমি এখান থেকে এগুলোই একটা নিয়ে আসতে পারি। ধরেন এটা তো আমি গ্রুপ করছি না, এখন গ্রুপটা খুলবো কিভাবে? Ctrl Shift G, ঠিক আছে, শর্টকাট আনগ্রুপ হয়ে গেল। আমি এখান দেখেন এটা সিলেক্ট দিলাম, দেন আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে নিয়ে আসি, এখানে ছেড়ে দেই। এখন আমি এখানে ধরেন আমার জিমেলটা দিয়ে দিলাম, সরি। ওকে, এখন ওরা ওখানে যে নামটা দিয়েছে ওই জিমেলটা এটা দিয়েছে, তাই না? OLADLEAZOKEB@gmail.com, ঠিক আছে। দেখেন আমার জিমেলটা আমি দিয়ে দিলাম। এখানে এটা আমি বোল্ড দিব না, সেমি বোল্ড দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট হয় না, সরি। ওকে, সেমি বোল্ড দিলাম। আচ্ছা, মোটামুটি মেইলটা হয়ে গিয়েছে। সেমি বোল্ড না দিয়ে কি আমি মিডিয়াম দিব? মিডিয়াম দিলে ভালো লাগবে না, এখানে আমি সেমি বোল্ড দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে একটু হালকা দেখি বড় করার চেষ্টা করি, কেমন লাগে আর কি। ওকে, এটা একটু কমায় দেব, দেন এটাকে একটু কমায় দেব। না, বেশি কমায় দিলে ভালো লাগতেছে না, আমি এটাকে বাড়ায় দিলাম। দেন এটার সঙ্গে অ্যালাইনমেন্ট করে দেব। আচ্ছা, এটাকে ডবল ক্লিক দিলাম, দেন এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি একটু ভিউতে ক্লিক দেই, দেওয়ার পর এখান থেকে আমি প্রেজেন্টেশন মোডে ক্লিক দেই, তাহলে দেখেন আপনারা কিন্তু এখন এমনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখনো ডিজাইন ফুল পরিপূর্ণ হয় নাই, এখানে দেখেন অনেকটা ফাঁকা রয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে পাশে যে লেখা আছে এক্সজোস, এটা আমরা এখানে দিতে পারি। তো এখানে এটা দেওয়ার জন্য আমরা এখানে লিখলাম ধরেন এক্স জোস, JOX, জক্স। আচ্ছা, এটাকে একটু বড় করে নিব, কালারটা চেঞ্জ করে দিই, সাদা কালার দেব। ওকে, আচ্ছা, এখান থেকে উইন্ডোতে ক্লিক দেই, ক্যারেক্টারটা আমি রিমুভ করে দিয়েছি। ক্যারেক্টারটা আবার নিয়ে আসি, উইন্ডোতে ক্লিক দেওয়ার পর টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ঠিক আছে। এখন আমি এটার ফ্রন্টটা একটু বাড়িয়ে দেব। আচ্ছা, ওকে, ওরা যেহেতু অন্য ফ্রন্ট ইউজ করছে ওদের সঙ্গে একটু আমাদের এটা মিলবে না। আমরা এখানে ধরেন এক্সট্রা বোর্ড এটা দিলাম, যেহেতু আমরা এখানে এই ফ্রন্টটা ইউজ করছি। সো এই একই ফ্রন্টই আমরা সব জায়গায় ইউজ করতেছি, হ্যাঁ। এখন আমি এভাবে এটা ধরেন দিলাম,
দেওয়ার পর এটা আমি এই বরাবর রেখে দিচ্ছি, একটু সাইজটা কমবে। আচ্ছা, এখন এটা এই বরাবর রেখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন নিচে কি লেখা আছে এখানে? নাইজেরিয়া লিমিটেড। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা এখন এখানে লিখে দিই। হ্যাঁ, নাইজেরিয়া লিমিটেড, ব্যাপার না। তো এটাই আমরা এখান থেকে নেই, ধরেন অল্টার বাটন প্রেস করে নিয়ে আসলাম। আচ্ছা, সাইজটা কমে যাবে। এখন এখানে হবে NIGERIA, নাইজেরিয়া লিমিটেড, LIMITED লিমিটেড। ওকে, এটার ফ্রন্ট আর একটু কমবে। 8। ওকে, এখন আমি এই দুইটা একসঙ্গে একটু বরাবর আর কি দিয়ে দিব। দেওয়ার পর এটা একটু ছোট হবে, আমি একটু ছোট করে দিব। কন্ট্রোল শিফট চাপলাম, দেন হালকা একটু ছোট হবে। হ্যাঁ, এতটুকু ছোট হলে চলবে। তো এটা আমি এই বরাবর রেখে দিচ্ছি। আচ্ছা, আপনারা একটু সুন্দর করে করার চেষ্টা করবেন, আমি জাস্ট আপনাদের এখানে দেখাচ্ছি যে আপনারা এগুলো কিভাবে করবেন আর কি, সিস্টেমগুলো দেখাই দিচ্ছি। তো আপনারা একটু সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে, হ্যাঁ, সিলেক্ট হয়ে গিয়েছে এই কালারটি। তারপর নিচে দেওয়া আছে RC সেমিকলন কিছু নাম্বার, তো এটা আমরা দিয়ে দিব। এটাই আমরা নিচে কপি করলাম ধরেন। হ্যাঁ, এটাই আমরা নিচে কপি করছি, এখন এটাকে আমরা লিখবো RC সেমিকলন, তারপর 1712522, ঠিক আছে। আচ্ছা, এখন এই তিনটাকে আমি ধরবো, তিনটাকে ধরার পর এখানে আমি অ্যালাইন, এখানে আমি এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে আমাকে, এবং এটা একটু সাইজটা কমাই দিতে হবে। কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, দেন এই যে এটার কালারটা আমাকে দিতে হবে সাদা, ঠিক আছে। আচ্ছা, এবং এটা আমাকে উইন্ডো টাইপ ক্যারেক্টার, এটা আমাকে সেমি বোল্ড থেকে এক্সট্রা বোল্ড থেকে সেমি বোল্ড করতে হবে, ঠিক আছে, তাহলে ভালো লাগবে একটু। আচ্ছা, এখন একটু নিচে দিব এটা। এখন এখন আমি চাইলে এটা কেটে দিতে পারি এবং এটা সাইডে নিয়ে আসতে পারি। আচ্ছা, দেখেন মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি যদি ভিডিওটা অনেক বড় হবে জন্য কিন্তু আমি খুব বেশি এখানে কাজ করলাম না, জাস্ট আপনাদেরকে ডিজাইনটা করে দেখালাম, আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন। তো এখন দেখেন আমরা যদি এটা একটু দেখি ডিজাইনটা কেমন হয়েছে। তো এখানে আমরা ভিউতে ক্লিক দিলাম, দেন প্রেজেন্টেশন মোড, দেন এই যে দেখেন এখানে কিন্তু ডিজাইনটা আমার আসছে। এখানে যদিও এই ফাঁকাটা একটু বেশি রয়ে গিয়েছে, এখানে আমরা কিন্তু চাইলে ফাঁকাটা কাভার করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু এখানে ফ্রন্ট পার্টটা ডিজাইন হয়ে গিয়েছে। আমরা চাইলে এই সাইডে এগুলোতে যেগুলোতে আমাদের চোখে পড়তেছে মানে ফাঁকা, এখানে কিন্তু জাস্ট একটা নাম দিয়ে হচ্ছে এরকম করে কোম্পানির নাম দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আরো সুন্দর করে শেপ দিয়ে আমরা আরো ডিজাইনটা আরো সুন্দর করতে পারি। তো এটা ছিল হচ্ছে বিজনেস কার্ডটার ফ্রন্ট পার্ট। আপনারা চাইলে কিন্তু একটু সময় দিয়ে আরো অনেক সুন্দরভাবে এটা কিন্তু করতে পারেন। সেম ভাবে আমরা এখানে এই যে এই ফ্রন্ট, এটা ফ্রন্ট পার্ট না, আমরা কিন্তু এই যে ব্যাক পার্টটাও ডিজাইন করতে পারি। হ্যাঁ, দেখেন ব্যাক পার্টটা আপনারা কিভাবে ডিজাইন করবেন। এখানে দেখেন এই পাশে এই শেপটা, এই পাশে কিন্তু সাদা, এবং এই শেপটা কিন্তু এখানে গ্রিন। এই একই দেখেন, এই শেপ এবং এই শেপ দুইটা একই, এখানে গ্রিন আর এই শেপটা হচ্ছে সাদা। তো আপনারা এই ফরম্যাটেও ঠিক একইভাবে আপনারা ব্যাক পার্টটাও ডিজাইন করবেন।
আর এই ছবিটা আপনারা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, আমি এখানে ফ্রন্ট পার্টটা আপনাদেরকে ডিজাইন করে দেখাইছি। এটা সেম প্রসেস, আপনারা শুধু শেপটা উল্টাপাল্টা করে দিবেন। এভাবে আপনারা ব্যাক পার্টটা ডিজাইন করবেন এবং ব্যাক পার্টটা ডিজাইন করে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ FSD ফ্রিল্যান্স সেলফ এই গ্রুপে পোস্ট করে দিবেন। আমি কার কোথায় কি সমস্যা হচ্ছে এটা সম্পূর্ণটা সমাধান করে দেব। তো আবারও কথা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।